চ্যানেল অর্কস লাইফস্টাইল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি। আমি শিল্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আরও একটা নতুন ব্লগ শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে। আর আজকে কিন্তু মর্নিং রুটিনটা শেয়ার করব তোমাদের সঙ্গে। সকাল থেকে কি কি কাজ থাকে, তোমাদের দাদাভাই ডিউটি চলে গেলে আমাকে কি কি কাজ করতে হয় অর্ককে নিয়ে, সেগুলো আজকে শেয়ার করব। স্কিপ না করে সবাই পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু আছো, এরকম আরও নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও। তো সকালে ঘুম থেকে উঠেছি 6টা 7:30 মতো বাজে। তারপরে ব্রাশ করে এখন এই যে পাশে বিছানাটা আছে, তো ওটাই এখন তুলে নেব। আর না হলে সারাদিন এত কাজে ব্যস্ত থাকি, বিছানা কিন্তু আর পরিষ্কার করা হয় না গো। আর কাল থেকে বৃষ্টি হচ্ছিল, তাই আবহাওয়াটা এত ঠান্ডা, রাত্রেবেলায় কিন্তু চাদর ঢাকা নিতে হয়েছিল। আর ওই জন্য বিছানার চাদরটা রেখে দিয়েছিলাম। আসলে ব্ল্যাঙ্কেট তো আছে, বাট খুব একটা শীত না করলে বের করি না কো। হালকা শীত ছিল, তাই কিন্তু বেডশিটটাই নিয়েছিলাম। আর অর্ক কিন্তু ঢাকা নেয় না, জানো তো, যতই শীত হোক। ও এত ফ্যানের হাওয়া খেতে পারে, আমার তো পুরো ঠান্ডা লেগে যায়। আর এমনিতেও গলাটা এত খারাপ হয়ে গেছে, এখন পুরো বসে গেছে। আর এই ইয়েলো কালারের বেডশিটটা না বেশ কয়েকদিন হলো ব্যবহার করছি। তবে ওই যে বৃষ্টি পড়ছে বলে আর কিন্তু চেঞ্জ করিনি। আগে আবহাওয়াটা ঠিক হোক, তারপরে কিন্তু চেঞ্জ করব। আর খুব একটা নোংরা সেরকম হয়ও নি। অর্ককে না এখন আর বিছানার মধ্যে খেলতে দিই না। আর ও যেহেতু একটু বড় হয়েছে, তাই ও কিন্তু আর টয়লেট করে না। ওর টয়লেট কিন্তু করবো মনে করলে বলতে পারে। তাই ওর জামা প্যান্ট বলো বা বিছানার চাদর কোনোটাই কিন্তু আগের মতো অতটা আমাকে পরিষ্কার করতে হয় না। এখন কিন্তু ও অনেক বুঝতে শিখে গেছে, জানো তো। কথাটা এখন ক্লিয়ারলি বলতে পারে না, তবে অনেক শব্দ এখন বলতে শিখে গেছে। আর কি বলো তো, ওর একটা প্রবলেম হচ্ছে, ও না এখানে তো বাংলা কথা কেউ বলে না, হিন্দিতে কথা বলে বা এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ বলে। ও যেহেতু বাড়িতে থাকতো তখন বাংলা বলতো, ওই কারণে এখানে এসে কিন্তু ওর খুব সমস্যা হচ্ছে অ্যাডজাস্ট করতে। তাই ও কিন্তু কথা বলতে এখন সেরকম করে পারে না। এবার এখানে যেহেতু বাংলা কেউ বলে না বা বাঙালি খুব কমই আছে, হিন্দিতে কথা বলে সব বাচ্চারা, ওই জন্য ওকেও কিন্তু বেশিরভাগটাই হিন্দিই শেখানো হয়। আর না হলে ও যখন স্কুলে যাবে এখানকার, ওর কিন্তু খুব সমস্যা হবে। তাই ওকে কিন্তু দুরকম ভাষাই আমরা শেখাচ্ছি, বাংলাও শেখাচ্ছি আর হিন্দিও কিন্তু শেখাই। তো যাই হোক, বিছানা তো আমার ওদিকে তোলা হয়ে গেছে। আর এখন চলে এসেছি কিচেনে। রাতেকার কিছু বাসি বাসনপত্র ছিল, রাতে আর পরিষ্কার করতে পারিনি, তার জন্য দেখছো এই যে সকালে এখন পরিষ্কার করে নিচ্ছি। আর সকাল থেকেও এত বৃষ্টি পড়ছে, জল শেষ হয়ে গেছে। 2টো বোতলে জল থাকে, 2টো বোতলেই শেষ হয়ে গেছে। কালকেও বৃষ্টি পড়ছিল, তাই আর নিয়ে আসিনি। তবে আজকে দেখছি 2টো বোতলের জলই শেষ হয়ে গেছে। এবার এত বৃষ্টি পড়ছে, বেরোনো যাচ্ছে না। তবে একটু কমেছে দেখে ওর পাপা জলটা কিছুক্ষণ আগে নিয়ে এলো। আর ওই যে দেখলে অর্কর পাপার কাছে বসেছিল। আর ওর খাবার হয়ে গেছে, এখন ওকে খাইয়ে দেবো। আর এমনিতেও আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি। সকালের ব্রেকফাস্ট বলতে এখন কিন্তু বেশিরভাগ দিন মুড়িটাই খাচ্ছি, জানো তো। আমি ওর পাপাকে আলাদা দিই, কোনো দিন হয়তো পরোটা করে দিই বা ব্রেড বাটার করে দিই, তবে আমি কিন্তু এখন মুড়িটাই খাচ্ছি। আমার শরীরটা যেহেতু একটু খারাপ, তাই ডাক্তারে বলেছে একটু তেল জাতীয় খাবার অ্যাভয়েড করতে। ওর খাবার তো নেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো, ফোটানো জলটা ঠান্ডা করতে দিয়েছিলাম, সেটা এখন বোতলে ভরে নিচ্ছি। এটা কিন্তু ওর সারাদিন হয়ে যায়। ও কিন্তু নিজে থেকে জল খেতে পারে, তবে দিই না, জানো তো। নিজে থেকে জল খেতে গিয়ে সব জলটা নষ্ট করে। কালকে তো পুরো জলটা ফেলে একদম তার মধ্যে নিচেই পড়ে গেছে, পড়ে মাথাটাও ফাটিয়েছে। ওই জন্য ওকে না জল আমি খাইয়ে দিই। ও খেতে চাইলে ওর হাতে একদম দিতে চাই না। তো এই যে দেখো, রাতেকার ড্রাই ফ্রুটস ভেজানো ছিল, সেটাই আজকে ব্রেকফাস্টে তো আছে। আর এই যে দেখো, ঘি বানানো হয়ে গেছে সকাল সকাল। ঘিটা বানাতে গিয়ে যে মাখনটা লাগে, ওটা কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে হয়ে যায়। এবার কি হয় বলো তো, ফ্রিজে রেখে দিই বলে ভালো থাকে, সেটাকে কিন্তু বাইরে 2 দিন রেখে দিতে হয় ফোম হওয়ার জন্য। তারপরে এই যে আজকে ঘি করে নিয়েছি, আর এইদিকে জিরা জলটা কিন্তু রেডি করে নিয়েছি। সকালে খালি পেটে কিন্তু আমি একটা প্রত্যেক দিন খাই, আমার কিন্তু খুব উপকারে দেয়। আর এইদিকে দেখো, অর্ককে কিন্তু খাওয়ানো হয়ে গেছে, এখন ফোনে কার্টুন দেখছে, ওর পাপা শেপিং করছে। আর আমার জিরা জলটা কিন্তু রেডি হয়ে গেছে। তো যাই হোক, চলো জিরা জল খেয়ে চলে এসেছি ব্রেকফাস্টের ব্যবস্থা করতে। ব্রেকফাস্টে আজকে কিন্তু দুজনেই মুড়ি খাবো। আমি তো এখন প্রত্যেক দিন মুড়িটা খাই,
ওর পাপার আজকে ইচ্ছা হয়েছে খাবে, তো তার জন্য পেঁয়াজ আর শসা নিয়ে আসা ছিল, ওটা কেটে নেওয়া হয়েছে। আর কিছুটা ফ্রিজে নারকেল ছিল, সেটাও কিন্তু কেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কা নিয়েছি। এইদিকে ড্রাই ফ্রুটগুলো কিন্তু সব নিয়ে নিয়েছি। এর মধ্যে কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম, কিশমিশ আর ছোলা আছে। আর আখরোট ছিল, তবে আখরোটটা আগে খেয়ে নেওয়া হয়েছে। তো ওই যে দেখো খেতে দিয়ে দিয়েছি। আমি একটু পরে খাবো, যেহেতু জিরা জলটা এইমাত্র খেলাম তো তাই। আর অর্ককে তো খাওয়ানো হয়ে গেছে, বাট ও এখন ওই যে দেখছো একটা আখরোট নিয়ে ওটাই কিন্তু খাচ্ছে। ড্রাই ফ্রুটস কিন্তু ও খেতে পছন্দ করে, দু একটা যাই মন হয় খেয়ে নেয়। খাওয়া দাওয়া করে ওর পাপা ডিউটি গেছে, আমি চলে এসেছি আরাধ্যাদের ঘরে। আরাধ্যাদের ঘরে এই যে ও খেলছে। আর আজকে আরাধ্যা বাড়িতেই ছিল, তো ওর কাছে কিছুক্ষণ খেলে ঘরে এসে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে দেখো ফ্রিজের মধ্যে পনির রাখা ছিল, তো সেটাই বের করে নিচ্ছি। আজকে পনিরের তরকারি করব। আর আজকে যেহেতু সকাল সকাল সব কাজগুলো হয়ে গেছে, তাই ও কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছে। আর এদিকে ঘিটা ঠান্ডা হয়ে গেছে, এখন এই যে কৌটোটার মধ্যে ভরে নেবো। এর আগে একদিন ঘি করা হয়েছিল, তো দেখো কতটা হয়েছিল আগের দিন। 500 দুধে কিন্তু বেশ ভালো পরিমাণে ঘিটা হয়, তাও আবার 10 দিনের মধ্যে। তো 2 দিন তো ঘি করা হয়ে গেছে, আর কৌটোর মধ্যে কিন্তু অনেকটা হয়ে গেছে দেখো। আর এর আগেও কিন্তু 2 দিন ঘি করেছিলাম, সেটা কিন্তু আলাদা একটা বয়ানে ভরে রেখেছি। ওটা ঠাকুরের জন্য তুলে রেখেছি। আসলে আগে থেকে ভেবে রেখেছিলাম যে ওটা ঠাকুরের জন্য তুলে রাখবো, তাই কিচেন সব পরিষ্কার করে তারপরে কিন্তু ঘিটা করেছিলাম। ওই ঘিটা কিন্তু কিচেনে রাখি না, ওটা কিন্তু আমার ঘরে আলমারির মধ্যে রাখা আছে। আর নাহলে ঘরে কিচেনের মধ্যে রাখলে কিন্তু সব ঠেকাঠেকি হয়ে যাবে। তো যাই হোক, এখন এই যে দেখছো পটল ভাজা করছি, সবজি সব কাটা হয়ে গেছে। তরকারির জন্য আলু, বেগুন আর ডাঁটা নিয়েছি। পনিরের তরকারি করব। আর এই তরকারিটার মধ্যে পনির দিয়ে খেলে সত্যি খুব ভালো লাগে, তাই পনিরের তরকারি করলে এভাবেই করি বেশিরভাগ। তো যাই হোক, কিছুক্ষণ কষে নিয়ে কিন্তু আদা রসুন পেস্ট আছে ওটা ঢেলে দেবো। আর আজকে রান্না করতে করতে মাঝপথে কারেন্ট চলে গেছে, তখন আমার কিন্তু আদা রসুন পেস্ট করা হয়নি। এবার কি করব, ওটা কিন্তু হালকা গ্রেট করে নিয়েছি, তারপরেই কিন্তু দিয়েছি। পাশের কড়াইয়ে কিন্তু ডিম ভুজিয়ে করব, তার জন্য পেঁয়াজটা কিন্তু ভেজে নিয়েছি। আর এখন এই যে 2টো ডিম দিয়ে দিচ্ছি। অর্ক আজকে ডিম খাবে না, তাই ওর জন্য আর করিনি। আসলে 2-3 দিন আর খেতে চাইছে না, তাই ডিমটা কদিন বন্ধ রাখবো। আর অনেক কদিন হলো মাছ আনা হয়নি জানো তো। আসলে সেরকম করে আর বাজারে বেরিয়ে যাওয়া হয়নি, অনেকটা দূরে বাজার, তাই আর মাছ নিয়ে আসা হয়নি। তবে সানডেতে ইচ্ছা আছে যে অর্কর পাপাকে পাঠিয়ে দেবো বাজার থেকে মাছ নিয়ে আসবে, আর না হলে অনেক কদিন মাছ খাওয়া হয় না। তো যাই হোক, পনিরটা কেটে নিয়েছি। আর এদিকে ডিম ভুজিয়াটা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। পটল ভাজাও হয়ে গেছে, তরকারিটাও প্রায় শেষের দিকে। আর অর্কর খিচুড়ি কিন্তু আগেই করে রেখেছি, ওকে কিন্তু স্নান করাবো এবার। রান্না তো আমার সব কমপ্লিট হয়ে গেছে, শুধু পনিরটা দিয়ে কিছুক্ষণ তরকারিটা হতে দেবো। তো এই যে দেখো তরকারি সেদ্ধ হয়ে গেছে, পনিরটা দিয়ে ঢাকা দিয়ে আর কিছুক্ষণ হবে। এর মাঝে অর্ককে স্নান করাবো, খাওয়াবো, তারপরে কিন্তু আবার ভিডিওটা কন্টিনিউ করব। আর ওকে স্নান করাতে খাওয়াতে এত অসুবিধা হয়, পুরো যুদ্ধ করতে হয়। স্নানটা হয়তো তাড়াতাড়ি করে নেয় ঠিকই, তবে খাওয়াতে গেলে পুরো যুদ্ধ করতে হয়। তাই ওই টাইমটা কিন্তু কোনোদিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো এই যে দেখো খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি অর্ককে, এখন চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করবো। আর রান্না তো কি হয়েছে আগেই বলে দিয়েছি। তো যাই হোক চলো, এখন তো খেয়ে নিতে হবে, অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 1:30-2টো মতো বেজেই গেছে। অর্ককে খাওয়াতে গিয়ে অনেকটা টাইম লাগে জানো তো। এবার ওকে না খাওয়িয়ে সত্যি বলতে খেতে ইচ্ছেও করে না, যেহেতু ওর খাবারটা এমনিতে অনেক কম। যদি পেট ভরে খায় তাহলে হয়তো কিছুক্ষণ থাকতে পারে, তবে অল্প করে খায় তো, তাই ওর কিন্তু খিদে পেয়ে যায়। আর খিদে পেলেও কোনো সময় কাঁদে না জানো তো। জানি না ও কবে ঠিক করে খাবে। তো এই যে দেখো তরকারিটাও নিয়ে নিয়েছি, পনিরের তরকারি করেছি, তোমাদের তো বলেই দিয়েছি। এইভাবে কিন্তু তরকারিটা এত সুন্দর খেতে লাগে কি বলবো। আর পনির নিয়ে এলে এভাবে কিন্তু একদিন তরকারি করে আমরা খাই। তো আমার কিন্তু প্লেটের মধ্যে ভাত নিয়ে নেওয়া হয়ে গেছে। তো যাই হোক চলো, এখন কিন্তু খেয়ে নিই, খাওয়া দাওয়া করে স্নান টান করে আসবো। আসলে অর্ককে খাওয়াতে গিয়ে অনেকটা খারাপ অবস্থা হয়ে যায় আমার জামা কাপড়ের, তাই স্নান টান করে একদম আসছি ভিডিওটা কন্টিনিউ করতে। তো এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, অর্ক এখন নিজে নিজে খেলতে ব্যস্ত। স্নান টান করে নিয়েছি, আর এখন বাজে প্রায় 2:30 মতো। অর্ক কিছুক্ষণ খেলছিল নিজে নিজেই। তো স্নান টান করে এখন চলে এসেছি ঠাকুরকে সেবা দেবো। আর ফুল আনা ছিল, তো সেটাই এখন ঠাকুরের পায়ে দিয়ে দিচ্ছি। কালকেই বাজারে গিয়েছিলো, তো ওখান থেকে ফুল নিয়ে এসেছে। এখানে তো ফুল পাওয়া যায় না, তাই ঠাকুরকে কিন্তু ফুল দেওয়া হয় না কো, তাই নিয়ে এসেছে দেখে কিন্তু দিলাম। আর ঠাকুরকে দেবো বলেই কিন্তু নিয়ে এসেছি জানো তো। তো এখন এই যে ঠাকুরকে সেবা দিয়ে নিই। আর সত্যি বলতে ঠাকুরকে সেবা দিতে আমার কিন্তু 2-1 দিন অনেকটা লেট হয়ে যায়।
একই টাইমে কিন্তু কোনো দিনই দিতে পারি না, ঠিক করে ঠাকুরকে সত্যি বলতে খেতে দিতে পারি না। এত অসুবিধা হয়, অর্ককে নিয়ে সব কাজ সারতে কিন্তু একটু লেট হয়ে যায়। আর স্নান টান করে তবেই কিন্তু ঠাকুরকে আমি সেবা দিই। যাই হোক, চলো মর্নিং রুটিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।